এবার আমি সত্যি সত্যি একদম ভাইরাল হয়ে গেছি বন্ধুরা। তোমরা কি শুনতে পাচ্ছ? আমি সত্যি সত্যি ভাইরাল হয়ে গেছি। কেন ভাইরাল হয়েছি, কোথায় ভাইরাল হয়েছি, কী জন্য ভাইরাল হয়েছি, তা সেটা দেখতে হলে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো সকালবেলা এখন এই তোমার 7:30টার মতো বাজে। তো এখন আমি গতকাল আমি সন্ধ্যার দিকে বাপের বাড়ি থেকে চলে এসেছি। তো ওই ভিডিওটা তোমাদের দেওয়া হয়নি, কারণ সন্ধ্যা লেগে গেছিলো। তো তখন আমি ধরতেও পারিনি ক্যামেরাটা, ওই জন্য ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি। আর সবথেকে বড় বিষয় যেটা হলো, যে বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলছি, সেই বিষয়টার কথা তোমাদের অবশ্যই বলবো। তো তার আগে দেখো আমি কি করছি। আমি রান্না করছি। কি রান্না করছি? আমি ভেন্ডি আলু দিয়ে ভাজা করব, ডাল করব, উচ্ছে ভাজবো, আর আজকে ডিম আলুর ঝোল করব। তো তোমরা হয়তো ভাবতেও পারো যে বৌদি একটা দুটো তরকারি করে, বেশিরভাগ দিন আমি একটা তরকারি করে রেখে দিই। তো সেটা কোনো ব্যাপার না। আমি যদি একটা তরকারি করি, আমার শাশুড়ি মা আর দুটো তিনটে করে, তো ওখান থেকে নিয়ে আমাদের চলে যায়। এইভাবে আমাদের দিনগুলো চলে যায়। তো আর আমার রান্নার বিষয়টা নিয়ে যে কথাটা বলবো, রান্নার বিষয়টা নিয়ে কথাটা হলো কি, আমি রান্না অত ভালো করতে পারি না। তো মোটামুটি মার দেখে, আর সব থেকে বড়ো কথা, আমি ইউটিউব দেখে রান্না করি বলতে শিখেছি। সেইগুলোকে ফলো করে, সেই টিপসগুলো ওইভাবে ব্যবহার করে আমি মোটামুটি রান্নাটা চলা যাওয়ার মতো করতে পারি। তো তোমাদের দাদাভাই খেতেও পছন্দ করে। তো ভাতটা বসিয়ে দিয়েছি, জামাকাপড়গুলো কেচে মেলেও দিয়েছি। দিয়ে এখন আমি রান্না করতে বসে পড়লাম, কারণ ছেলে নেই, ওই জন্য রান্না করতে বসে পড়েছি এখন। তো কত দূর করতে পারি, কিভাবে করতে পারি, তো দেখো। আর চলো আমরা মেন কথায় যাওয়া যাক। তো সবার প্রথমে বলতে গেলে, আমি একটা গ্রামের মেয়ে বা একটা গ্রামের বউ। আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি অতটা তফাৎ না, তোমার আধা ঘন্টা 40 মিনিটের রাস্তা। তো এখন কি হয়েছে বলো তো, আমি ইউটিউবে এসেছি প্রায় 1 বছর হয়ে গেল। তো আমার খুব শখ ছিল আমি ইউটিউব বলে না, ফেসবুকে ভিডিও করতাম। তো যখন লকডাউন ছিল, তখন তোমার সবারই ভিডিও দেখে থেকে খুব মনে ইচ্ছে জাগতো। তো আমি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেছি। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ, আমি ইউটিউবে মোটামুটি যেভাবে পারি সেভাবে ভিডিও দিই। আর তার থেকে বড় কথা, তোমরা হয়তো আমার প্রথম দিন থেকে যদি কেউ ভিডিও দেখে থাকো, আমার শর্ট ভিডিওগুলোও দেখবে বা লংগুলোও দেখবে। আমি সকল সময় নর্মালি, কি বলবো, আমাদের অত টাকা পয়সা, হাই ফ্যামিলি বা কোনো স্ট্যাটাস আমাদের নেই। আমরা মোটামুটি সাধারণভাবে জীবনযাপন করি। যেদিন যেরকম হয় আমরা সেদিন সেরকম খাওয়া দাওয়া করি, বা সেইভাবেই আমরা চলি। তো এখন কি হয়েছে, এখন আমি আমার ইউটিউবে আসা নিয়ে একদম পুরো, হয়তো আমি ইউটিউব চ্যানেলের কাছে আমি তোমার কি বলবো, চ্যানেলটাকে গ্রো করতে পারিনি, বা আমিও ভিডিও ভাইরাল করতে পারিনি, কিন্তু আমি আমার পাড়ায় কিছু মানুষের সাথেও কি বলবো, কিছু মানুষের কাছে আমি পুরো একদম ভাইরাল। মানে কি, আমি সেদিন বাপের বাড়ি যাচ্ছিলাম, তো তোমাদের কথাটা শেয়ার করা হয়নি, কারণ ভালোভাবে বলবো বলে তোমাদের কথাটা বলিনি। তো বাপের বাড়ি যাচ্ছিলাম, তখন আমি রাস্তা দিয়ে পুরো যাচ্ছি। তো তোমার দাদাভাই আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত রাখতে গেছিলো। তো সেখানে গাড়িতে তেল পুরবে বলে আমি একটু দাঁড়িয়েছিলাম। তো একজন আরেকজনকে ডাকলো, যে সেই বউটা, মানে এরকম একটা এই বউটা ভিডিও বানায়। কেন ভিডিও বানায় বলো তো? গ্রামের একটা বউ, আশেপাশে কেউ ভিডিও বানায় না, আমি শুধু ভিডিও বানাচ্ছি। কি খারাপ করছি, কি ভালো করছি, ও মা, ওই মেয়েটা ভিডিও বানায়, একদম পুরো তোমার এরকম ব্যাপার। তার উপরে আবার তোমার দাদাভাই কী বলো তো, তোমার দাদাভাই কী করে বলো তো, হাটে, তোমরা জানো হাটে কলা বিক্রি করে। সেগুলো আমাদের বাগানের কলা হোক বা তোমার কারোর সাথে কিনেই হোক, তার বউ ভিডিও করে, মানে একটা বিশেষ ব্যাপার আছে, কোনো কিন্তু আছে। তো ওর স্বামী কিছু বলে না, ও ভিডিও করে, ও শ্বশুরবাড়ির লোকের কিছু বলে না, ভিডিও করে, এরকম একটা ব্যাপার। তারা আমার ভিডিওটাও দেখে। তো তাদেরকে আমি বলছি, শোনো, সোশ্যাল মিডিয়াতে কেউ না পরিবারের
সাপোর্ট ছাড়া কেউ দাঁড়াতে পারে না। আর সোশ্যাল মিডিয়ার জায়গাটা তারাই টিকে থাকতে পারে যাদের ধৈর্য, সব কিছু মেনে তারা নিয়ম মতো রেগুলারই ভিডিও বানিয়ে যায়। তো তাদেরকে বলছি, এত কিছু করো তোমরা, এত কিছু ভাবো আমার বিষয়ে, তো তোমরা নিজের কথা কখন ভাবো গো? এইটুকু আমাকে বলো। আমার বিষয়ে যদি তোমরা সারাদিন ভাবতে থাকো, তা তোমাদের বিষয়ে কখন ভাববে? তোমাদের সংসার নিয়ে কখন ভাববে? তোমাদের স্বামী, ছেলে, শ্বশুর, শাশুড়ি, একটু তাদের নিয়ে ভাবলে বেশি ভালো হতো না? কথাগুলো কিন্তু কি বলবো, আমি বলতে চাইনি, বললাম কারণ আমি অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, মানুষ আজকে 2024 সালে দাঁড়িয়ে কে কী করলো, কে কী দেখলো, কি এসে যায় বলো? সবাই তো চায়, হ্যাঁ, আর আমার স্বামী ইনকাম যতটুকুই করুক না কেন, অবশ্যই আমি খুশি আছি। খুশি না থাকলে তার সাথে কেনই বা থাকবো? আর সেই বা আমার সাথে কেন থাকবে, সে যদি আমাকে নিয়ে খুশি না থাকে? তো আমরা সবাইকে সমানভাবে মানিয়ে নিয়ে চলি, সেটাই হচ্ছে বড় কথা। আর আমার শ্বশুর, শাশুড়ি, আমি, আমার দেওর, আমার বাবা মা, যে যেখানে আছে সবাই জানে যে আমি ভিডিও করি, বা তারা আমাকে সাথ দেয়। বুঝেছো কথাগুলো? তো দেখো, আমি তোমাদের অনেক বক বক করে ফেললাম, অনেক কথা বলে ফেললাম। তো পিসিদের বাড়ি জামাগুলো মেলে দিয়ে এসেছিলাম, উল্টে দিয়ে এসেছিলাম। তো এখন নিজেদের বাড়িগুলো দিচ্ছি, কারণ গিয়েছিলাম বেড়াতে, বুঝতেই পারছো, এখন তো পরিশ্রম করতেই হবে। তো আমি একটু স্পিডটা বাড়িয়েছি, কারণ অনেক মিনিট হয়ে গেলে না, কি বলবো, তোমরা ভিডিও দেখতে চাও না। তো ওই জন্য আজকে আমি ভিডিওগুলো দিলাম। তো দেখো কত জামা কাপড় আমি মেলেছি, আর কেমন তাড়াতাড়ি মেলছি। তো তোমাদের দাদাভাই ভিডিওটা দেখলে বলবে কিভাবে জামা কাপড়গুলো মেলছে। তো বন্ধুরা দেখো, অনেক কথা বলে ফেললাম। তো এখন স্নান টান করে নিয়েছি, স্নান টান করে দেখো পুরো চুলটা হালকা মতো শুকিয়েছে। ছেলে মেয়ে সবাইকে ঘুম পাড়িয়ে তোমাদের দাদাভাইও ঘুমিয়ে গেছে, আর আমি চলে আসলাম একটু ভিডিও করতে। কারণ বলো তো, কি বলবো, আমি কিন্তু ঘরে বা কোথাও সবারই পিছনে ভিডিও করি, মানে এটা নয় যে আমি কাউকে লুকিয়ে ভিডিও করি। কেন ভিডিও করি বলো তো? এভাবে ভিডিও করার কারণ হলো, আমরা না স্ট্যান্ড নেই, হ্যাঁ বুঝেছো? আমার স্ট্যান্ড বা তোমার কোনো রিং লাইট যেগুলো হয় আর কি ভিডিও করার, আমি সঠিক নামও জানি না। তো ওই জিনিসগুলো আমার নেই, তাই আমার প্রপারভাবে ভিডিও বানানোর জন্য আমি তোমাদের একদিন দেখিয়েছিলাম, এই যে অনেক সময় এই জায়গাটায় ফোনটা রাখি, ওই জানলাগুলোতে রেখে দিই। ওই দেখো, তোমরা দেখেছো, মানে আমি দেখাতে বাধ্য হচ্ছি যে আমি এরকম জায়গায় ফোনটা রাখি, তারপর আমি ভিডিওটা বানাই। তো ওই জন্য পিছনে ভিডিওটা বানাই। আর তবুও আমার কি বলবো, এখনই তোমরা কিছু লোক আছো আমাকে দেখে সহ্য করতে পারছো না। কিছুই করি না আমি সেরকম, কিছুই না, এটা সাধারণ একটা পাড়ার বউ, তো তাকে নিয়ে এত চিন্তা করলে হয় বলো? তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি। জানি না কত মিনিটের হয়ে গেল, হয়তো একটু বড় হয়ে গেল। তো এখানেই শেষ করে দেখো বসলাম আমি এখানে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আপন আপন পরিবারের যত্ন নিও। আমিও নিশ্চয়ই যতটুকু পারি ততটুকু নিই, বা আমার বাড়ি শ্বশুরবাড়ির লোকেও তারা যতটুকু পারে আমার নেয়। বিশেষ করে তোমাদের দাদা ভাই প্রচণ্ড আমার খেয়াল রাখে, খুব খেয়াল রাখে। তো এখন পড়ে পড়ে ঘুমোচ্ছে, কারণ ওকেও কথাটা আমি বলেছিলাম। তো ও বলছে তোমার যদি ভিডিও বানানোরই হয় তো বানাও, কে কী বললো তা দেখে লাভ নেই। আর আমি তো তোমাদের কাছে এসেছি, মানে আমি কিন্তু কিচ্ছু লুকোই না তোমাদের কাছে। দেখেছো আমি কিভাবে আছি, সেটা তোমরা একটু নিজেদের দিক দিয়ে ভাবো। আমার যদি অত কিছু দেখানোরও হতো, তাহলে আমি ঠিক সেইভাবে তোমাদের সামনে আসতাম, এরকমভাবে আসতাম না। আশা করি আমার ভিডিওটা সবাই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। তো চলো, বাই বাই, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার আগামী ভিডিওতে। চেষ্টা করব তোমাদের ভালো রাখার।